ক্রিকেট ক্রিকেট একসময় শুধু ধনীদের খেলাই ছিল, কিন্তু সেখান থেকে বের হয়ে ক্রিকেট বর্তমানে সারা বিশ্বব্যাপী গ্রাম মহল্লা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয়ে থাকে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এখনও জানেন না বর্তমানে আমরা ক্রিকেটকে যেভাবে জানি, যেভাবে খেলতে দেখি, শুরুতে ক্রিকেট এরকম ছিল না। প্রথম দিক দিয়ে ক্রিকেট শুধু ছেলেরাই খেলতো, তাই এটাকে ছেলেদের খেলা বলা হতো। কিন্তু পরবর্তীতে এই খেলার পপুলারিটি এত বেড়ে যায়, এই খেলাকে ইংল্যান্ডের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। আপনি কি জানেন সবার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটা কবে হয়েছিল, আর কোন দুই দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল? আর সবথেকে জরুরি কথা হচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কবে কোথায় খেলেছিল? সেই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন কে ছিল? বাংলাদেশ সেই ম্যাচে হেরেছিল নাকি জিতেছিল? এটা এমন একটা প্রশ্ন, আমার মনে হয় যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট খেলা দেখে থাকেন, তাদের সবারই উত্তরটা জেনে রাখা দরকার। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আর এই উত্তরগুলো আপনার জানা না থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেট খেলার জন্ম থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস পর্যন্ত সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ক্রিকেট খেলার উৎপত্তি। যে খেলাকে এখন আমরা ক্রিকেট বলে জানি, প্রথমে এই খেলার নাম ক্রিকেট ছিল না। আসলে এই খেলাটা শুরুই হয়েছিল এখন থেকে কয়েকশো বছর আগে। সর্বপ্রথম এই খেলাটা ইংল্যান্ডের গ্রামের বাচ্চারা খেলতো। সত্যি বলতে ইংল্যান্ডের মাঠে ভেড়া বকরি চড়ানো রাখালেরা সবথেকে বেশি এই খেলাটা খেলতো। ইংল্যান্ডের রাখাল ছেলেরা যখন মাঠে ভেড়া বকরি চড়াতো, তখন তারা অবসর সময়টাতে দুই দলে ভাগ হয়ে এই খেলাটা খেলতো। মূলত সেই সময় তাদের হাত ধরেই এই ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল। তবে সেই সময় বাচ্চাদের খেলা সেই ক্রিকেট বর্তমান সময়ের মতো ছিল না। সেই সময়ের ব্যাটগুলো ছিল হকি স্টিকের মতো কাঠের টুকরো অথবা একটা গাছের ডাল, আর বলগুলো ছিল খড়কুটো পেঁচানো একটা গোলাকার বস্তু। যে ব্যাটসম্যান ছিল সে কাঠের টুকরো অথবা গাছের ডাল দিয়ে বলটাকে জোরে হিট করত, আর বলটা অনেক দূরে গিয়ে পড়তো। এর ফাঁকে দৌড়ে ব্যাটসম্যানেরা রান সংগ্রহ করত। বর্তমান সময়ের মতো এই ধরনের ক্রিকেট সেই সময়ের বাচ্চারা খেলতো না অথবা বুঝতো না। ঠিক কত সাল থেকে ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল তার একটা প্রমাণ পাওয়া যায় ইংল্যান্ডে ঘটে যাওয়া একটা ঘটনার মধ্যে। 1700 শতকে একজন 65 বছরের বৃদ্ধ ইংল্যান্ডের আদালতে একটি মাঠের মালিকানা নিয়ে মামলা করে। সেই সময় আদালতে সেই বৃদ্ধ লোকটি মাঠের মালিকানার প্রমাণস্বরূপ একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি 50 বছর আগে আমার বন্ধুদের সাথে ওই মাঠে ক্রিকেট খেলেছিলাম। সেদিনের সেই বৃদ্ধের বক্তব্যের পর থেকে স্পষ্টভাবে বোঝা যায় আসলে 1600 শতকের দিক থেকেই ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল। 1711 সাল একদিন ইংল্যান্ডের কয়েকজন কিশোরকে আটক করা হয়েছিল, কারণ তারা চার্চে যাওয়ার বদলে মাঠে ক্রিকেট খেলছিল। মূলত সেই সময়টাতেই তরুণদের মধ্যে এই ক্রিকেট খেলার আগ্রহ প্রচুর পরিমাণে দেখা যায়। সেই সময় ডিসাইড করা হয় এই খেলাটা কবে খেলা যেতে পারে। এর জন্য তারা একটা নির্দিষ্ট সময়ও বের করে। তারপর থেকে ধীরে ধীরে তরুণদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এই খেলা খেলতে শুরু করে। যখন প্রাপ্তবয়স্ক লোকেরা এই ক্রিকেট খেলা খেলতে শুরু করে, তখন তারা এই খেলার মধ্যে বিভিন্ন রুলস, বিভিন্ন নিয়ম অ্যাড করতে থাকে, আর তারা ক্রিকেটের ব্যাট আর বলের মধ্যে পরিবর্তন আনতে থাকে। দেখা যায় একটা সময় ইংল্যান্ডের রাখালদের এই খেলাটা ধনী লোকেরা পছন্দ করতে শুরু করে। সে সময় ধনীরাই এই ক্রিকেট খেলাটাকে সবথেকে বেশি খেলতো, আর মানুষ তখন এই খেলাটাকে ধনীদের খেলা বলেই জানতো। 1800 শতকের পর থেকে ক্রিকেট শুধু ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইংল্যান্ডের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে এই খেলা ছড়িয়ে পড়তে থাকে। সত্যি বলতে 1800 শতকেই এই ক্রিকেট খেলা সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্রিকেট দুনিয়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 1844 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে এখানে আপনারা জানলে অবাক হবেন, ক্রিকেটের উৎপত্তি ইংল্যান্ডে হলেও প্রথম আন্তর্জাতিক ম্যাচ কিন্তু ইংল্যান্ড খেলেনি। আর যেই দুই দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল, তারা কিন্তু বর্তমানে তেমনভাবে ক্রিকেট খেলে না। বন্ধুরা, বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা দুইটি দেশ হচ্ছে আমেরিকা আর কানাডা। ম্যাচটি খেলা হয়েছিল 1844 সালের ডিসেম্বর মাসের 24 আর 26 তারিখে।
নিউ ইয়র্কের সান জর্জ ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল প্রথম আন্তর্জাতিক এই ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচটিতে আমেরিকাকে হারিয়ে 23 রানে জয় তুলে নিয়েছিল কানাডা। 1844 সালের সেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি দেখার জন্য আনুমানিক 20,000 দর্শক উপস্থিত হয়েছিলেন। বন্ধুরা, বর্তমান সময়ে ক্রিকেট প্রচণ্ড রকমের জনপ্রিয় হওয়ার কারণে 20,000 দর্শক তেমন কোনো বড় ব্যাপার না, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হিসাব করলে 1844 সালে 20,000 দর্শক, যেটা কল্পনা করাও কঠিন। সময়ের সাথে সাথে এই ক্রিকেট খেলার প্রচার প্রসার ঘটতে থাকে। দেখতে দেখতে এই খেলা দুনিয়ার বহু দেশে একটা জনপ্রিয় খেলা হয়ে ওঠে। 1877 সাল থেকে ক্রিকেটে টেস্ট ম্যাচ শুরু হয়। 15 মার্চ থেকে শুরু হওয়া এই খেলা 19 মার্চ পর্যন্ত চলে। পৃথিবীতে হওয়া প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হয়েছিল। ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই টেস্ট ম্যাচটার একটা বিশেষ ব্যাপার ছিল, ম্যাচটার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা ছিল না। নিয়ম ছিল দুই দলই দুইবার করে ব্যাটিং করবে, এর জন্য যতদিন সময় ক্রিকেটাররা খেলতে পারবে। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে 45 রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে নেয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস। বন্ধুরা, ক্রিকেট বাংলাদেশের জাতীয় খেলা না হলেও ক্রিকেট বর্তমানে বাংলাদেশের সবথেকে পপুলার একটা খেলা, সেটা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলার কারণে বাংলাদেশের মানুষের আবেগের বড় একটা জায়গা হচ্ছে এই ক্রিকেট। কিন্তু আসলে অনেকেই জানেন না বাংলাদেশ ক্রিকেটের অতীত ইতিহাস কেমন ছিল। 1999 সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু বাংলাদেশ উপমহাদেশের একটি অংশ হওয়ায় বাংলাদেশের অতীতে দীর্ঘ ক্রিকেট ইতিহাস রয়েছে। 1934 সালে যখন ব্রিটিশরা ভারতে অবস্থান করে, তখন তারা ভারতে রঞ্জি ট্রফি ক্রিকেট প্রচলন ঘটায়। 1948-49 সালে বাংলা রঞ্জি ট্রফি জয়লাভ করে। এরপর 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করার চেষ্টা চালায়। এর ফলস্বরূপ 26শে জুলাই 1977 সালে বাংলাদেশ আইসিসিতে সহযোগী দেশ হিসাবে অংশগ্রহণ করার সুযোগ পায়। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টের 4 ম্যাচের 2টিতে তারা জয়লাভ করে আর বাকি 2টিতে পরাজিত হয়। এর 7 বছর পর 1986 সালে 31শে মার্চ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচ খেলে। এশিয়া কাপের সেই প্রথম ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে। 1997 সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জয়লাভ করে। এর মাধ্যমে প্রথমবারের মতো 1999 সালের বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায় বাংলাদেশ। সেই বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ড আর পাকিস্তানকে পরাজিত করেছিল। বন্ধুরা, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক ছিলেন শামীম কবির। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।